এই পৃথিবীতে এমন এক অদৃশ্য নায়ক আছে যেটি ছাড়া হাতে থাকা স্মার্টফোন, কম্পিউটার, টিভি, ফ্রিজ সবকিছুই অচল, যার স্পর্শে জেগে ওঠে আধুনিক সভ্যতা। আপনি শুনলে চমকে উঠবেন, সেই ধাতুটাই হচ্ছে তামা। লোহা, স্টিল বা অ্যালুমিনিয়ামের চেয়েও যার কদর বেশি। কিন্তু আপনার কি জানা আছে এই চকচকে মূল্যবান ধাতুটা আসে কোথা থেকে? এর পিছনের গল্পটা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একটি শহরের সমান বিশাল এক খনির গভীর থেকে শুরু হয় এর গল্প। তামা কোনো সোনা বা হীরার মতো খাঁটি অবস্থায় সহজে পাওয়া যায় না। এটি বেশিরভাগ সময় মিশে থাকে বিশাল সব পাথরের সাথে মাটির গভীরে, যেখানে সূর্যের আলোও পৌঁছায় না। এই লাল সোনা খুঁজে বের করতে বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে গবেষণা করেন, স্যাটেলাইট থেকে ছবি নেন এবং মাটির নমুনা বিশ্লেষণ করেন। বিজ্ঞানীরা যখন এই বিষয় নিশ্চিত হয়, তখনই শুরু হয় সেই মহাযজ্ঞ খনন কাজ। প্রায় 30 তলা বিল্ডিং এর সমান গভীরে, অর্থাৎ প্রায় 100 মিটার নিচে পৌঁছাতে প্রথমে উপরের স্তরের মাটি সরাতে হয়। এরপর আসে সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত, বিস্ফোরণ। বিশাল ড্রিল মেশিন দিয়ে প্রায় 16 মিটার গভীরে গর্ত করা হয়, যা কিনা একটা 5 তলা বিল্ডিং এর সমান। আর প্রতিটি গর্তে ভরা হয় অবিশ্বাস্য শক্তিশালী বিস্ফোরক। এরপর সবাই চলে যায় নিরাপদ দূরত্বে। বাতাস থমকে যায়, নিস্তবতা ছেয়ে ফেলে চারদিক। তারপর রিমোট কন্ট্রোলের সাহায্যে শুরু হয় সেই ভয়ঙ্কর বিস্ফোরণ। একসাথে সব বিস্ফোরণ হয় না, প্রতিটি বিস্ফোরণের মধ্যে থাকে মিলি সেকেন্ডের ব্যবধান। এর ফলে পাথরগুলো সবচেয়ে ভালোভাবে ভাঙে আর ধুলোও কম ছড়ায়। তাহলে ভেবে দেখুন এই কৌশল কতটা নিখুঁত। বিস্ফোরণের পর সেই বিশাল আকৃতির পাথরগুলো তোলার পালা। এগুলো তোলার জন্য ব্যবহৃত হয় দৈত্যাকার সব বেলচেওয়ালা মেশিন, যেগুলো একবারে 80 টন পাথর অনায়াসে তুলে নেয়। তারপর সেই পাথরগুলো ভরা হয় বিশাল আকারের ট্রাকে। এক একটা ট্রাক প্রায় 400 টন পর্যন্ত পাথর বহন করতে পারে। কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল রহস্য। এত কষ্ট করে তোলা এই বিশাল পাথরের স্তূপের মধ্যে খাঁটি তামা থাকে কতটুকু আপনি জানেন? মোটের উপর মাত্র 1% থেকে 5%। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যদি আপনি 200 টন পাথর তোলেন, তাহলে তার মধ্যে থেকে মাত্র 900 কেজি তামা পাবেন। অবিশ্বাস্য, তাই না? এই 1% তামার জন্য এত বড় আয়োজন। তাহলে চলুন এবার আপনাদের দেখাই এই সামান্য তামাটুকু কিভাবে সেই বিশাল পাথরের স্তূপ থেকে আলাদা করা হয়। তামাকে পাথর থেকে বের করার দুটি প্রধান উপায় আছে। প্রথমটা হলো পাথর গুঁড়ো করা, যা বেশ জটিল প্রক্রিয়া। প্রথমে সেই বিশাল পাথরগুলোকে পাঠানো হয় বড় বড় মিলে, যেখানে বিশাল বিশাল লোহার বলের সাহায্যে পাথরগুলোকে গুঁড়ো করা হয়। গুঁড়ো পাথরগুলোকে এরপর পানির সাথে মেশানো হয়। এরপর যোগ করা হয় কিছু বিশেষ রাসায়নিক, যা তামাকে অন্য সব উপাদান থেকে আলাদা করতে শুরু করে। এরপর তৈরি হয় ফেনা, আর সেই ফেনার সাথে ভেসে ওঠে তামা। এই পদ্ধতিতে যে মিশ্রণ পাওয়া যায় তাতে প্রায় 30% তামা থাকে। এবার এই মিশ্রণকে গলানো হয়, সাথে মিশানো হয় এক ধরনের বালি। এই বালি ময়লাগুলোকে নিজের দিকে টেনে নেয়। প্রচন্ড তাপে পাথর গলে যায়, তখন উপরে ভেসে ওঠে ময়লা অংশ, আর নিচে থাকে সেই কাঙ্ক্ষিত তামা, যার বিশুদ্ধতা তখন প্রায় 60%। এটাকে আরো একবার গলানো হলে সেটার বিশুদ্ধতা দাঁড়ায় 98%। এরপর এই তামা আবার গলানো হয়, আর গলানো তামা ঢালা হয় বিশাল ছাঁচায়, যার ফলে তৈরি হয় লম্বা লম্বা পাত। এরপর মেশিনের ভিতর দিয়ে চালিয়ে এই পাতকে আরো পাতলা করা হয়। ধীরে ধীরে এটা পরিণত হয় চিকন তারে, আর শেষে বিশাল রিলে পেঁচিয়ে রাখা হয়। এভাবে আপনার মোবাইল ফোনের চার্জারের তার, ঘরের বিদ্যুতের তার অথবা বড় বিদ্যুতের খুঁটির তার তৈরি হয়। দ্বিতীয় পদ্ধতিটা হলো এসিড দিয়ে তামা বের করা, যা তুলনামূলক সহজ। এক্ষেত্রে পাথরগুলোকে এক জায়গায় স্তূপ করে রাখা হয়, তারপর তার উপর ঢালা হয় হালকা সালফিউরিক অ্যাসিড। এই অ্যাসিড ধীরে ধীরে পাথরের ভিতরে প্রবেশ করে তামাকে গলিয়ে ফেলে। কয়েক সপ্তাহ পর সেই তামা মিশ্রিত তরল সংগ্রহ করা হয়। এরপর ওই তরলের ভিতর বিদ্যুৎ পাঠানো হয়। বিশাল ট্যাঙ্কে পাতলা কভার প্লেট বসানো হয়। বিদ্যুৎ প্রবাহ শুরু হলে তামা গিয়ে ওই কভার প্লেটের গায়ে জমতে থাকে। কয়েকদিনের মধ্যেই প্লেটগুলো মোটা হয়ে যায় খাঁটি তামার পুরো আস্তরণে। সাধারণত প্রথমবার পাওয়া খাঁটি তামার দাম অনেক বেশি হয়। অন্যদিকে তামা গলিয়ে পুনরায় যে তামা পাওয়া যায়, সেগুলোকে সাধারণত বৈদ্যুতিক মোটর তৈরিতে ব্যবহার করা হয়। এভাবে মাটির নিচে লুকিয়ে থাকা বিশাল পাথর থেকে জন্ম নেয় চকচকে তামা, যা আমাদের আধুনিক জীবনকে আলো দিয়ে ভরিয়ে রাখে এবং যন্ত্রগুলোকে সচল রাখে। তাহলে ভাবুন তো, আপনার হাতের ফোনটা যখন ধরছেন, তখন কি একবার মনে হয় এর পিছনে এই অবিশ্বাস্য গল্পটা? এই যে প্রতিটি তামার তার, এটি হাজার হাজার ফুট মাটির গভীর থেকে শুরু করে কতটা পথ পাড়ি দিয়ে আপনার কাছে পৌঁছেছে? তুমি কি এমন ভবিষ্যতে থাকতে পারবে যেখানে তোমার এই যাত্রা থমকে যাবে? কমেন্ট করে জানাও এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না।